নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত মানুষের জীবনে পশু পাখির ভূমিকা শুধু প্রকৃতিগত নয়, গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রাণীগুলির মধ্যে কুকুর একটি বিশেষ স্থান অধিকার করে আছে। আমরা সাধারণত কুকুরকে প্রভু ভক্ত সঙ্গী হিসেবে দেখি, কিন্তু সনাতন ধর্মে কুকুরের গুরুত্ব তার চেয়েও অনেক গভীর। বিভিন্ন পুরাণ ও শাস্ত্রে বলা হয়েছে কুকুর কেবল এক প্রাণী নয়, বরং দেবদূত, কাল ভৈরবের বাহন এবং শনিদেবের প্রতিনিধি হিসাবে বিবেচিত। এই কারণে কুকুরের প্রতিটি আচরণ, তা স্বাভাবিক হোক বা অস্বাভাবিক, আমাদের জীবনের শুভ ও অশুভ ঘটনার একটি ইঙ্গিত বহন করে। অনেক সময় কুকুরের সামান্য একটি আচরণই হঠাৎ অর্থপ্রাপ্তি, সৌভাগ্য লাভ কিংবা কোনো বিপদের পূর্বাভাস দিতে পারে। এই প্রাণীটির ষষ্ঠ ইন্দ্রিয় অসাধারণভাবে প্রখর। তারা এমন সব বিষয় অনুভব করতে পারে যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। তাই কুকুরের সংকেতগুলোকে কখনোই অবহেলা করা উচিত নয়। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে জানব, প্রথমে কুকুরের পৌরাণিক ও আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে, তারপর অর্থ, ধন সম্পদ ও সৌভাগ্য সম্পর্কিত শুভ সংকেতগুলি নিয়ে। এরপর আমরা আলোচনা করব জীবনের মঙ্গল, স্বাস্থ্য ও সম্পর্কের দিক থেকে কুকুরের আচরণ কী ইঙ্গিত দেয়। আর অবশেষে বলবো সেই অশুভ সংকেতগুলির কথা, যেগুলি বিপদ, ক্ষতি বা দুর্ভাগ্যের পূর্বাভাস দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। যদি ভালো লাগে তবে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার শুরু করা যাক আজকের আলোচনা। কুকুরের আধ্যাত্মিক গুরুত্ব বুঝতে হলে প্রথমেই জানতে হবে পুরাণে তাদের অবস্থান কতটা গভীর। হিন্দু ধর্মে বলা হয়েছে মহাদেবের উগ্ররূপ কাল ভৈরবের বাহন হলো কুকুর। কাল ভৈরব হলেন সেই দেবতা যিনি পাপের বিনাশ করেন এবং সময় বা কালের নিয়ন্ত্রক। তাই কুকুরকে কেবল বাহন নয়, দেবত্বের শক্তির বাহক হিসাবে দেখা হয়। তারা যেন সেই ছায়া যে দেবশক্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়। এছাড়া জ্যোতিষশাস্ত্রেও কুকুরের সঙ্গে শনিদেবের গভীর সম্পর্ক আছে। শনি হলেন কর্মফল ও ন্যায়ের দেবতা। বলা হয় যারা শনির কৃপা থেকে বঞ্চিত বা জন্মছকে শনি, রাহু বা কেতুদোষে ভুগছেন, তাদের জন্য পথের কুকুর, বিশেষ করে কালো কুকুর খাওয়ানো বা যত্ন নেওয়া অত্যন্ত শুভ প্রতিকার। এতে শনিদেব দ্রুত তুষ্ট হন। কুকুরের সেবা করলে শনি সংক্রান্ত দুর্ভাগ্য, যেমন আর্থিক সংকট, কর্মক্ষেত্রে বাধা বা দীর্ঘমেয়াদী অসুস্থতা অনেকাংশে হ্রাস পায়। কাল ভৈরব ও শনিদেবের এই যোগসূত্রই প্রমাণ করে যে কুকুরের প্রতিটি আচরণ দেবীয় শক্তির এক প্রকাশ। তারা যেন অদৃশ্য জগৎ থেকে আসা এক এক বার্তাবাহক। এখন আসুন আমরা জানি কুকুরের কোন কোন আচরণ অর্থপ্রাপ্তি বা সৌভাগ্যের ইঙ্গিত দেয়। যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ আর্থিক কাজ বা ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, আর সেই মুহূর্তে একটি শান্ত ও পরিষ্কার কুকুর আপনার পথের ডান দিক থেকে বাম দিকে হেঁটে যায় এবং লেজ নাড়তে থাকে, এটি অত্যন্ত শুভ সংকেত। এটি বোঝায় আপনি যে কাজে যাচ্ছেন সেখানে সাফল্য আপনার অপেক্ষায় আছে। এমনকি আপনার দীর্ঘদিন আটকে থাকা অর্থও ফিরে আসতে পারে। আরেকটি আশ্চর্য লক্ষণ হলো, যদি গভীর রাতে বা ভোরে ঘুম থেকে উঠে দেখেন কোনো কুকুর মুখে রুটি বা মাংসের টুকরো নিয়ে আপনার বাড়ির দিকে আসছে, তবে সেটি হঠাৎ ধনলাভ বা গুপ্তধন প্রাপ্তির ইঙ্গিত দেয়। এই সংকেত বলে দেয় আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে এবং এমন কোনো উৎস থেকে আপনি অর্থ পাবেন যা আপনি কল্পনাও করেননি। এটি নতুন কাজের সুযোগ, পুরনো ইনভেস্টমেন্টের লাভ অথবা অপ্রত্যাশিত উত্তরাধিকার হিসেবেও প্রকাশ পেতে পারে। আরও একটি শুভ লক্ষণ হলো
যদি আপনার পোষা কুকুর বা আশেপাশের কোনো কুকুর হঠাৎ খেলা বন্ধ করে আপনার ডান হাঁটু বা ডান হাত চাটতে শুরু করে এবং একই সঙ্গে আনন্দের শব্দ করে বা মুখ দিয়ে আলতো করে আপনাকে ধাক্কা দেয়, তবে বুঝবেন এটি অর্থপ্রাপ্তির নিশ্চিত বার্তা। এই সমস্ত সংকেত কেবল কুসংস্কার নয়, বরং হাজার বছরের আধ্যাত্মিক অভিজ্ঞতার ফল। কুকুর, যে প্রাণীটি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, সেই অনেক সময় হয়ে ওঠে ভাগ্যের দূত। তাই পরের বার আপনি কোনো কুকুরকে অদ্ভুত আচরণ লক্ষ্য করলে তাকে উপেক্ষা করবেন না। হতে পারে সেই মুহূর্তেই আপনার জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাচ্ছে। ডান দিক সাধারণত শুভ শক্তি, সক্রিয়তা এবং সম্পদের প্রতীক হিসেবে ধরা হয়। তাই যখন কোনো কুকুর ডান দিক থেকে আপনার সামনে দিয়ে যায়, তখন মনে করা হয় দেবী লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং শীঘ্রই আপনার জীবনে অর্থ ও সমৃদ্ধি আসতে চলেছে। যদি কেউ স্বপ্নে একটি সোনালি বা বাদামি রঙের কুকুরকে শান্তভাবে বসে থাকতে বা আনন্দের সঙ্গে খেলতে দেখতে পান, তবে সেটিও একটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে ভাগ্য আপনার অনুকূলে রয়েছে এবং সঠিক সময়ে নেওয়া আপনার সিদ্ধান্ত আপনাকে ব্যবসায়িক উন্নতি ও আর্থিক সমৃদ্ধি এনে দেবে। অর্থপ্রাপ্তির বাইরেও কুকুরের অনেক আচরণ আছে, যা জীবনের সার্বিক মঙ্গল, পারিবারিক সুখ শান্তি এবং মানসিক স্থিতি নির্দেশ করে। উদাহরণস্বরূপ, যদি কোনো কুকুর আপনার বাড়ির আশেপাশে বা যাত্রাপথে আনন্দের সঙ্গে লাফাতে লাফাতে আপনার পিছু নেয় কিন্তু কোনো ক্ষতি না করে কিছুক্ষণ পরে সরে যায়, তবে এটি শুভ সংকেত বলে ধরা হয়। বিশ্বাস করা হয় এই আচরণের মাধ্যমে শনিদেব বা কাল ভৈরবের আশীর্বাদে আপনি কোনো বড় বিপদ বা শারীরিক কষ্ট থেকে রক্ষা পেয়েছেন। আরও একটি বিশেষ শুভ লক্ষণ হলো, যদি কোনো অসুস্থ বা আঘাতপ্রাপ্ত কুকুর আপনার বাড়িতে আশ্রয় নেয় এবং আপনি ভালোবেসে তার যত্ন নেন, তবে এর মাধ্যমে আপনি জীবনের বহু পুরনো পাপ বা খারাপ কর্মফল থেকে মুক্তি পান। কুকুরের সেবা করলে কেতু গ্রহের দোষও দূর হয়, যা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি এনে দেয়। যদি কোনো সকালে সূর্যোদয়ের সময় আপনি দেখেন কোনো কুকুর শান্তভাবে পূর্ব দিকে মুখ করে বসে আছে, তবে সেটিও অত্যন্ত শুভ সংকেত। পূর্ব দিক সূর্যের দিক, যা নতুন সূচনা, আশাবাদ এবং জীবন শক্তির প্রতীক। এই অবস্থায় কুকুরের উপস্থিতি গৃহের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তির প্রবেশ রোধ করে। এছাড়াও যদি আপনি দেখেন দুইটি কুকুর বা কুকুর ছানা একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে খেলছে বা আদর করছে, তবে সেটি পারিবারিক বন্ধন আরও দৃঢ় হওয়া, পুরনো বিবাদ মিটে যাওয়া এবং নতুন সম্পর্কের সূচনাকে নির্দেশ করে। যাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া, মনোমালিন্য বা সম্পর্কের টানাপোড়েন চলছে, তাদের জন্য এই দৃশ্য দেখা অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। তবে কুকুরের সব আচরণই যে শুভ তা কিন্তু নয়। কিছু আচরণ সতর্কবার্তা বা অশুভ সংকেতও বয়ে আনে। উদাহরণস্বরূপ, যদি কোনো কুকুর গভীর রাতে বা দিনের বেলায় আকাশের দিক মুখ তুলে করুণ স্বরে বারবার ডাকে, তাহলে তা সাধারণত অমঙ্গলজনক বলে ধরা হয়। বিশ্বাস করা হয় এমন সময় সেই অঞ্চলে কোনো দুর্ঘটনা, মৃত্যু বা বড় ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে। অনেকেই মনে করেন এই ধরনের কান্না মানে কাছাকাছি কোথাও খারাপ আত্মার উপস্থিতি বা অশুভ শক্তির আগমন। আরও খারাপ লক্ষণ হলো, যদি কোনো কুকুর আপনার বাড়ির দিকে মুখ করে কাঁদে, এটি পরিবারের মধ্যে শারীরিক অসুস্থতা বা আর্থিক কষ্টের ইঙ্গিত দিতে পারে। কিছু বিষয় আমাদের বিশেষ সতর্ক হওয়া দরকার। যখন কেউ কোনো গুরুত্বপূর্ণ যাত্রায় বের হচ্ছেন এবং তখন কোনো কুকুর তার বাম পায়ে কামড়ানো বা আঁচড় দেওয়ার চেষ্টা করে, বাম দিক সাধারণত নেতিবাচক শক্তি, ক্ষতি বা ব্যর্থতার প্রতীক। এমন ঘটনা বোঝায় আপনার যাত্রার উদ্দেশ্য সফল নাও হতে পারে কিংবা আপনি কোনো বিপদের মুখোমুখি হতে পারেন। বিশেষ করে আর্থিক বিনিয়োগ বা ব্যবসায়িক চুক্তিতে যাওয়ার আগে এমন ঘটনা ঘটলে তা বড় আর্থিক ক্ষতির
পূর্বাভাস দেয়। আরও একটি লক্ষণ খুব গুরুতর। যদি আপনার পোষা কুকুর হঠাৎ অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে বা অস্বাভাবিকভাবে ভয় পেতে শুরু করে এবং তার স্বাভাবিক আচরণ পুরোপুরি বদলে যায়, তবে তা পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ, সম্পর্কের অবনতি বা গোপন শত্রুতার ইঙ্গিত দিতে পারে। এই পরিবর্তন কখনো কখনো ঘরের মধ্যে উপস্থিত কোনো নেতিবাচক শক্তির প্রভাবকেও নির্দেশ করে। এমনকি যদি কোনো কুকুর তার মল বা মূত্র কোনো মূল্যবান স্থানে, যেমন আর্থিক নথিপত্র বা ব্যবসায়িক কাগজের ওপর ত্যাগ করে, তবে তা আর্থিক বিপর্যয়, চুরি বা প্রতারণার লক্ষণ হিসেবে ধরা হয়। এর অর্থ হতে পারে আপনার আর্থিক নিরাপত্তা বিপদের মুখে। আরও একটি অশুভ আচরণ হলো, যদি কোনো কুকুরকে মাটি খুঁড়তে দেখা যায় বা সে অস্থির হয়ে ঘরের জিনিসপত্র নষ্ট করতে শুরু করে। এই লক্ষণ গৃহস্থের জীবনে অশান্তি, মানসিক কষ্ট এবং অস্থিরতার ইঙ্গিত দেয়। তবে মনে রাখবেন, কুকুর যেমন কিছু অশুভ সংকেত দেয়, তেমনি তাদের সেবা করা এবং ভালোবাসা অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়ার অন্যতম কার্যকর প্রতিকার। শাস্ত্র অনুযায়ী কুকুরকে প্রতিদিন অন্ন, জল বা দুধ খাওয়ানো, বিশেষ করে শনিবারের দিনে, শনিদেবকে সন্তুষ্ট করে এবং জীবনের নানা বাধা দূর করতে সাহায্য করে। তাই কুকুরকে অবহেলা নয়, তারা কেবল আমাদের বন্ধু নয়, তারা দেবশক্তির দূত। তাদের আচরণে লুকিয়ে আছে ভাগ্যের ইঙ্গিত, সতর্ক বার্তা আর আশীর্বাদের ছোঁয়া। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র এই দুই প্রাচীন বিদ্যাই একমত যে কুকুরের সেবা মানুষের জীবনে নানা সমস্যা মোকাবিলায় এক অসাধারণ প্রতিকার। শনি ও কেতু গ্রহের অশুভ প্রভাব দূর করতে কুকুরের সেবা এক বিশেষ ভূমিকা রাখে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন কারো জন্মছকে শনি বা কেতুর অশুভ দশা বা অন্তর্দশা চলছে, তখন কালো কুকুরকে খাওয়ানো অত্যন্ত শুভ বলে ধরা হয়। কালো রং শনি ও কেতু উভয় গ্রহেরই প্রতীক। তাই প্রতি শনিবার বা অমাবস্যার দিনে কালো কুকুরকে তেল বা ঘি মাখানো রুটি, বিস্কুট বা মিষ্টি খাওয়ালে শনিদেবের ক্রোধ শান্ত হয় এবং জীবনের আর্থিক সমস্যাগুলি ধীরে ধীরে কমে আসে। একইভাবে কেতু গ্রহের শান্তির জন্য দুই রঙের অর্থাৎ সাদা কালো মিশ্র রঙের কুকুরকে খাওয়ানো বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। এবার আসি বাস্তুশাস্ত্রের দিকে। বাস্তুশাস্ত্র বলে, যদি বাড়ির উত্তর পশ্চিম কোণে বা বায়ু কোণে কুকুরের খাবার বা জলের পাত্র রাখা হয়, তাহলে তা পরিবারের মধ্যে শুভ শক্তি প্রবেশ করায়। উত্তর পশ্চিম দিক হল গতিশীলতা, পরিবর্তন এবং সহযোগিতার প্রতীক। এই দিকেই কুকুরের উপস্থিতি পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়ায় এবং অপ্রত্যাশিত সহায়তা এনে দেয়। তবে বাড়ির দক্ষিণ পশ্চিম বা নৈಋত কোণে কুকুরকে রাখা একদমই উচিত নয়, কারণ এই দিকটি স্থিতিশীলতা এবং সম্পর্কের প্রতীক, আর কুকুরের অস্থিরতা স্বভাব সেখানে ভারসাম্য নষ্ট করতে পারে। এখন আসি অশুভ সংকেতের প্রতিকারে। যদি কোনো কুকুরের কাছ থেকে আপনি কোনো অশুভ বার্তা পান, যেমন করুণ কান্না, পথের বাধা বা বারবার ঘেউ ঘেউ করা, তাহলে ভয় না পেয়ে বরং সেই কুকুরটির প্রতি সহানুভূতিশীল আচরণ করুন। তাকে কিছু খেতে দিন, তার প্রতি মমতা দেখান। বিশ্বাস করা হয় এইভাবে আচরণ করলে কুকুরের মাধ্যমে আসা অশুভ সংকেতের তীব্রতা অনেকটাই কমে যায়। এছাড়াও নিয়মিত পথের কুকুরদের খাওয়ানো, তাদের যত্ন নেওয়া বা অসুস্থ কুকুরের চিকিৎসায় সাহায্য করা জীবনের অনেক নেতিবাচক শক্তি দূর করার অন্যতম সহজ উপায়। এটি কালভৈরবের আশীর্বাদ এনে দেয় এবং জীবনের পথে বাধা বিপত্তি দূর করে। এই সেবাকেই বলা হয় শান সেবা, যা শাস্ত্রমতে সর্বোচ্চ পুণ্যের কাজগুলির মধ্যে একটি। এই আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, কুকুর আমাদের জীবনের কেবল একজন বন্ধু নয়, বরং ভাগ্য ও ভবিষ্যতের নীরব বার্তাবাহক। কাল ভৈরব ও শনিদেবের সঙ্গে তাদের এক গভীর আধ্যাত্মিক সংযোগ রয়েছে। তাই এদের প্রতিটি আচরণে লুকিয়ে থাকে জীবনের গভীর রহস্য ও সংকেত। একদিকে কুকুর আমাদের হঠাৎ অপ্রত্যাশিত ধনপ্রাপ্তির শুভ বার্তা দেয়, অন্যদিকে আসন্ন বিপদের আগাম সতর্কবার্তাও জানিয়ে দেয়। তাদের সরলতা ও সূক্ষ্ম অনুভূতির মাধ্যমে তারা আমাদের জীবনের
নানা দিক স্পর্শ করে। তবে মনে রাখতে হবে, এই সমস্ত বিশ্বাস মূলত লোকজ ও পুরাণ ভিত্তিক ধারণা। এগুলিকে অন্ধবিশ্বাস হিসেবে নয়, বরং জীবনবোধের এক নির্দেশিকা হিসেবে দেখা উচিত। যখন কোনো শুভ লক্ষণ দেখা যায়, তখন আত্মবিশ্বাসী হয়ে সঠিক কাজের মাধ্যমে সেই সুযোগকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। আর যখন কোনো অশুভ লক্ষণ দেখা যায়, তখন আতঙ্কিত না হয়ে শান্তভাবে কুকুরকে সেবা করে সৎ পথে থেকে প্রতিকার নেওয়াই শ্রেয়। কুকুর আমাদের এই জীবনের বিশ্বস্ত বন্ধু। তাদের ভালোবাসা, যত্ন ও সেবার মধ্যে লুকিয়ে আছে জীবনের শুভ ফল এবং শান্তি লাভের আসল রহস্য। তাই তাদের সংকেতগুলো মনোযোগ দিয়ে বুঝুন, তাদের ভালোবাসুন আর জীবনকে সমৃদ্ধির পথে পরিচালিত করুন। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি দেখে ভালো লাগে এবং উপকৃত হন, তাহলে একটি লাইক অবশ্যই করবেন। এতে আমরা আরও নতুন ও জ্ঞানবর্ধক ভিডিও তৈরির অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম আরও তথ্যভিত্তিক ও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বরের কৃপা আপনাদের জীবনে সর্বদা বিরাজ করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।